আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের আপেল। তো এই আপেলটা কাটার আগে অবশ্যই পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। তো আমার এখানে অর্ধেকটা আপেল লাগবে। তো এরপর আমি এই মাঝের যে অংশটা বীজ আছে সেটা কেটে বাদ দিয়ে দেব এবং ভালো করে এর খোলাগুলো ছাড়িয়ে নেব। তো ভালো করে খোলাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি এই আপেলটা ছোট ছোট করে টুকরো করে নেব। তো বাচ্চাদের যে কোনো খাবারে কিন্তু বিশুদ্ধতাটা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন। তো তারপর আমি এই আপেল কুচিগুলোকে একটা পাত্রে বিশুদ্ধ জল নিয়ে এবং একটি ছোট পাত্রের মধ্যে আপেল কুচিগুলোকে দিয়ে স্টিম করতে বসিয়ে দেব। তো এরপর এটা ঢাকনা দিয়ে দেব এবং স্টিম করা হয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই আপেলগুলোকে ম্যাশ করে নেব। তো আমি এই আপেল সেদ্ধটা একটু মোটাভাবেই বানাই। তো আপনাদের বাচ্চারা যেমনভাবে খায় আপনারা কিন্তু তেমনভাবেই এটা বানাতে পারেন। মানে এই লিকুইডটা লিকুইড ধরনের করে নিতে পারেন, মানে এটা একটু পাতলা ধরনেরও করে নিতে পারেন। তো এরপর আমি নেব এখানে একটি মাঝারি সাইজের গাজর এবং এই গাজরটারও অর্ধেক আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই গাজরগুলোকে ওই একই পদ্ধতিতে আমি স্টিম করতে দিয়ে দেব। তারপর স্টিম করা হয়ে গেলে আমি এটা ম্যাশ করে নেব। তো ম্যাশ করার পর এটা ঠিক এরকম দেখতে হবে। তো আপনারা চাইলে এটা একটু পাতলা ধরনেরও করে নিতে পারবেন, যেটা আপনাদের বাচ্চাদের খাওয়াতে সুবিধা হয়। তো যেসব বাচ্চারা একটু মোটা ধরনের পছন্দ করে তাদেরকে এভাবে খাওয়াতে পারেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি পরিষ্কার আঙ্গুর। তো এই আঙুরগুলোকে আমি পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নেব, কারণ এতে অনেক রকম নোংরা থাকে। বারবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এই আঙুরগুলোকে আমি ভালো করে হাতের সাহায্যেও পরিষ্কার করে নেব, যাতে এতে আর একটুও নোংরা না থাকে। তারপর এই আঙুরগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো সেই একই পদ্ধতিতে আমি এই আঙুরগুলোকেও একই পদ্ধতিতে স্টিম করে নিয়েছি এবং তারপর এই ছাঁকনির সাহায্যে এভাবে আঙুরের একটি জুস বার করেছি। তো এটা আপনাদের বাচ্চাকে খুব সহজেই খাওয়াতে পারবেন। তো তারপর আমি নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো মসুর ডাল, কিছু কাঁচা পেঁপের কুচি। তো এটা দেওয়ার ফলে এটা আরও পুষ্টিকর হয়ে যাবে। তো এরপর আমি এখানে ডালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবো, যাতে খুব সহজ হয় এবং ডালটা থেকে অনেক নোংরাও বেরিয়ে যাবে। আপনারা চাইলে মুগ ডালও ব্যবহার করতে পারেন। তো এরপর এটাকে স্টিম করে ম্যাশ করে বাচ্চাকে খাওয়াতে পারি। তো এরপর আমি এখানে নিচ্ছি একটা বড় সাইজের বিট। তো এই বিটটা খুব অল্প পরিমাণে আমার প্রয়োজন। তো এর থেকে আমি কিছুটা অংশ কেটে নিচ্ছি। তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটাকে আমি কুচি কুচি করে নেব। তো তারপর এটাকে বসিয়ে দেব স্টিম করতে। তো বিট একটু সেদ্ধ হতে দেরি হয়, সেজন্য এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করলে সবচেয়ে ভালো হয়, কেননা এটা একটু সেদ্ধ হতে দেরি হয়। তো তারপর এই ছোট ছোট কুচিগুলোকে সেদ্ধ করে নিয়ে একে একই পদ্ধতিতে ম্যাশ করে নিলাম। তো তারপর দেখুন এটা ঠিক এরকম হয়েছে। তো এটা যদি আপনারা দেখবেন বাচ্চারা খেতে পারছে না, তখন এটাকে একটু পাতলা ধরনের করে নেবেন, যেমন আপনার বাচ্চা খেতে চায়। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি খাস চাল। তো আপনারা চাইলে এখানে অন্য চালেরও ব্যবহার করতে পারেন। আপনারা কিন্তু এই 6 মাস থেকেই এই খাবারগুলো বাড়িতে বানিয়ে বিশুদ্ধতার সাথে অবশ্যই কিন্তু আপনার বাচ্চাদের খাওয়াতে পারেন। আর এই খাবারের মাঝে মাঝে কিন্তু জল খাওয়াতে অবশ্যই হবে, কারণ ওদের শরীরে জলটা অবশ্যই প্রয়োজনীয়। তো এরপর আমি এই চালটাকে ভালোভাবে ধুয়ে নেব, যেহেতু এই চালের মধ্যে থাকে অনেক নোংরা। দুটো পরিষ্কার কাপড় নিয়ে তার উপরে রৌদ্রেতে খুব হালকা করে এগুলোকে মেলে দিয়ে তার উপরে পরিষ্কার কাপড় চাপা দিয়ে দিতে হবে। তো শুকিয়ে গেলে এগুলো আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তারপর একটা পাত্রে আমি এখানে শুদ্ধ জল ফোটাতে দিয়ে দিয়েছি। তো তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়া। তো চালের গুঁড়াগুলো দেওয়ার পর এভাবে ভালোভাবে নেড়ে নিতে হবে, যতক্ষণ না এটা ভালোভাবে রান্না হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ঢেলে এটা ঠান্ডা হতে দেবেন এবং এর ঘনত্বটা আপনাদের বাচ্চা যেমন খেতে চায় সেভাবেই করে নেবেন। যাদের বাচ্চারা একটু মোটা ধরনের পছন্দ করে তারা একটু মোটা ধরনের বানিয়ে নেবেন এবং মন চাইলে এটা একটু পাতলা ধরনের বানিয়ে নিতে পারেন।
কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চাদের যে কোনো খাবারে কিন্তু বিশুদ্ধতাটা অবশ্যই প্রয়োজন। তো এই ছিল আজকে 6 মাস থেকে 10 মাসের বাচ্চার খাবারের তালিকা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।